আসলে কোনো জিনিসই না ফেলে দেওয়ার নয়, তাই জন্যই তো ফেব্রিকের ডিপেগুলোকে ফেলে না দিয়ে সেগুলোকে নতুন করে সাজাতে বসে পড়েছি। একটা ফেব্রিকের ডিপেকে আমি ব্লু কালার করে নিয়েছি। কালারটা শুকনো করার পরে সেই কালারটার উপরে ইয়েলো কালার দিয়ে স্পঞ্জের সাহায্যে আমি ড্যাব ড্যাব করে একটা ডিজাইন ক্রিয়েট করে নিয়েছি। এরপরেই দেখো কি সুন্দর লাগছে। তারপরে একইভাবে আরেকটা বটলকে আমি রেড কালার করে নিয়েছি। রেড কালারটার উপরেও একইভাবে আমি ইয়েলো কালার দিয়ে ড্যাব ড্যাব করে ডিজাইন তৈরি করে নিয়েছি। দুটো বোতল ফিনিশ করে তারপরে গ্লুয়ের সাহায্যে একটা দড়ি নিয়ে ফেব্রিক বটলের পুরো মুখটাকে আমি দড়িটা দিয়ে আটকে দিয়েছি। এটাতে দেখতেও সুন্দর লাগছে, প্লাস মুখটা ফাঁকা ফাঁকাও লাগছে না। গ্লুয়ের সাহায্যে পুরো মুখটা আটকে নিলাম। ঠিক একইভাবে আরেকটা বটলকেও আমি রেডি করে নিচ্ছি। আরেকটা বটলও রেডি হয়ে গেল। এই বটলটা রেডি হওয়ার পরেই দেখো দুটো বটলকে কত সুন্দর এখনই দেখতে লাগছে। তারপরে বসে পড়লাম ক্লে নিয়ে ফ্লাওয়ার তৈরি করতে। যেই ফ্লাওয়ারটা তৈরি করব নিজের পছন্দ মতো একটা ক্লের কালার চুজ করে সেই ক্লেটা দিয়ে প্রথমে একটা কুঁড়ি তৈরি করব। তারপর ঠিক একইভাবে সেই ক্লেটা বের করে একটা হাতের সাহায্যে গোল করে নিয়ে একটা পাপড়ির মতো শেপ দিয়ে নেব। আর পাপড়ি শেপের যেটা বানালাম সেটাকে ক্লে কুঁড়ির সাহায্যে আটকে দেব। আটকানোর পর হাত দিয়ে একটুখানি শেপ দিয়ে নিলাম। একইভাবে আরেকটা পাপড়ি তৈরি করে বা ওইটার সাথে লাগিয়ে দিলাম। এরকম করে লাগিয়ে গোটা ফুলটা আমার রেডি হয়ে গেল। তারপরে নিচের পার্টটা একটু এক্সট্রা ছিল বলে সেটাকে আমি ছিঁড়ে নিলাম। তারপরেই দেখো অনেকগুলো ফুল আমি এইভাবে রেডি করে নিয়েছি। আর ডান্টির জন্য আমি এখানে তার ইউজ করেছি। তারটাকে কালার করে নিয়েছি গ্রিন কালার। এবার তো ফুলের পাতা তৈরি করতে হবে, চলো দেখি কিভাবে পাতাটা তৈরি করছি। তোমরা দেখতেই পাচ্ছ পাতাটা কিভাবে করছি। একটা ক্লেকে গোল করে নিয়ে তার উপরে সেই ফেব্রিকের ঢাকনা দিয়ে সেটাকে চ্যাপটা করে যে কাটারটা রয়েছে সেটাকে দিয়ে পাতার মতো করে আমি কেটে নেব। পাতার মতো করে কেটে নিয়ে সাইডে যেগুলো এক্সট্রা থাকবে সেই এক্সট্রাগুলোকে আমি ফেলে দেব। তারপরেই পাপড়ির পাতার মতো করে একটা শেপ দিয়ে নেব। তারপরে এটাকে তুলে আরেক জায়গায় রেখে কিছুটা ড্রাই হওয়ার জন্য রেখে দেবো। দেখো অনেকগুলো পাতা আমি তৈরি করে নিয়েছি। এবার দেখো কি করে আমি ফুলটাকে এর সাথে অ্যাড করলাম। ওই ডান্টিটার মধ্যে একটুখানি গ্লু লাগিয়ে নিতে হবে আর ফুলটার পিছন দিকটা সামান্য গ্লু লাগাতে হবে। দিয়ে ডান্টি আর ফুলটাকে এইভাবে না লাগিয়ে একটুখানি ভিতরে প্রেস করে ঢুকিয়ে দিলেই, আর আঠা রয়েছে যেহেতু খুব ভালোভাবে ওটা অ্যাটাচ হয়ে যাবে। সব ফুলগুলো করে নেওয়ার পরে চলো এবার দেখি পাতাটা এর সাথে কী করে অ্যাড করলাম। সেম একইভাবে গ্লু লাগিয়ে নিয়ে পাতাটা একটু ড্রাই হয়ে গেছে, সেই পাতাটাকে ডান্টির মধ্যে লাগিয়ে তারপর হাত দিয়েই হালকা বেন্ড করে নিয়েছি যাতে পাতার মোটিভটা পুরোপুরি বুঝতে পারা যায়। আর একটা পাতাও এইভাবে লাগিয়ে নিলাম। তারপরে দেখো একইভাবে অনেকগুলো ফুল আমি রেডি করে নিয়েছি। প্রত্যেকটা ফুল রেডি করার পরে এবার তো এগুলোকে এর ভিতরে লাগাতে হবে নাকি, চলো দেখি সেটা কি করে করলাম। ভিতরে পুরোটা ক্লে দিয়ে ক্লে নষ্ট না করে প্রথমেই একটুখানি আমি কাগজ দিয়ে ভিতরটা আটকে দিলাম। তার উপরে একটু হালকা সাদা ক্লে নিয়ে ক্লেটা দিয়ে এবার হাতের সাহায্যে গোল গোল করে এর উপর দিকটায় আমি ক্লেটা দিয়ে দিলাম। ক্লেটা দিতে এই জায়গাটা হালকা একটু আরও ভালো লাগছে দেখতে, হালকা করে একটা স্পঞ্জের মতো হয়ে গেল। এর উপরে আলতু হাতে যে ফুলগুলো আমি তৈরি করেছিলাম সেই ফুলগুলোকে আমি ঢুকিয়ে দেব। তারপরে একইভাবে আরেকটা বোতলেও আমি ফুলগুলোকে ঢুকিয়ে দিচ্ছি। ফুলগুলো ঢুকিয়ে দেওয়ার পরে দেখো এই একইভাবে হালকা করে ফুলগুলোকে জাস্ট ঢুকিয়ে দিতে হবে। তারপরে রেডি আমাদের ফ্লাওয়ার ভাস। দেখে জানাও তো কেমন হয়েছে ফ্লাওয়ার ভাসটা দেখতে। আমি কিন্তু প্রথম দিনই তৈরি করলাম, এটা ক্লে দিয়েই ফার্স্ট টাইম আমার কাজ করা। কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও। টাটা, বাই।